তুমি সবচেয়ে সুন্দর, তাই না ডগ ডে? ও, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিষ্টি স্বপ্ন দেখো বন্ধু। এক সেকেন্ড দাঁড়াও, এটা কি? আমার ক্যাটন্যাপকে কে ছিঁড়ে ফেলেছে? বেচারা। আর ও দেখো, তোমার ওখানে পড়ে আছে। মনে হচ্ছে এটা তুলে নিয়ে আবার সেলাই করতে হবে। কিন্তু এটা কে করলো? অদ্ভুত। তোমাকে দত্তক নিতে পারি? কি? একেবারেই না, আমি চাই না। হাই হ্যানা, আমরা এইদিকে। কে ওখানে? এটা হতে পারে না, এটা নাইটমেয়ার ক্রিটার। ও ওয়াও, আমি ওদের অনেক বড় ফ্যান। এমনকি তোমার কাছে পোস্টারও আছে। আরে তোমরা কোথায় গেলে? হ্যানা, তুমি কি চাও আমরা তোমাকে দত্তক নিই? অবশ্যই, আমি সব সময় এটার স্বপ্ন দেখেছি। অসাধারণ, দারুণ কিছু অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হও। দাঁড়াও, আমি কি আমার সাথে ডগ ডেকে নিয়ে যেতে পারি? না, সে ভালো না। ঠিক আছে, সে থাকতে পারে। আমি যাওয়ার জন্য তৈরি। আমার হাত ধরো, চলো যাই। আমাদের জন্য অপেক্ষা করো বন্ধুরা। ওরা তো নাইটমেয়ার ক্রিটার, আর ওরা হ্যানাকে ওদের সাথে নিয়ে গেল। আমার এটা ঠিক ভালো লাগছে না। তারা সন্দেহজনক কিছু একটা করছে। আমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। আর একটু। হ্যাঁ, আমরা প্রথমে এখানে এসেছি। তোমাদের ভাগ্যটা ভালো ছিল। আমরা এখানেই থাকি। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর। আমার জায়গাটা ভালো লেগেছে। হ্যাঁ, এখন আমি খুঁজে বার করব ওরা হ্যানাকে কেন নিয়ে গেছে। আমাদের ব্যাপারে আরো জানতে চাও? অবশ্যই। অসাধারণ, আরাম করে বসো। আমি তোমাকে আমাদের ভিডিও প্রেজেন্টেশন দেখাচ্ছি। তুমি কি তৈরি? শো এনজয় করো। এই হলো ইকিলিকি। সে সবকিছুতে সবাইকে চ্যালেঞ্জ করতে ভালোবাসে, কিন্তু তার মনের মতো রেজাল্ট সে খুব কমই পায়। আর সে কোনো সুন্দর বড় জুসি মাছি দেখলে না খেয়ে থাকতে পারে না। এগিয়ে যাই। এই হলো রেবি বেবি। সে গসিপ করতে খুব পছন্দ করে। তুমি বাজি ধরে বলতে পারো সে সবসময় আড়ি পাচ্ছে। যদি রেবি বেবি কোনো গোপন কথা জানতে পারে, তাহলে কারোরই সেটা জানতে বাকি থাকবে না। বাবা চপস নিজের মতো থাকতে পছন্দ করে। তাকে বাইরে যেতে রাজি করাতে অনেক সময় লাগে। এখন আমি তোমাদের আরো বেশি ভালোবাসি। এবার ঘুমানোর জন্য তৈরি হয়ে নাও। এই পায়জামাটা পরে দেখো, সে চলে গেছে। এবার আমাদের কাজটা করতে হবে। তারা কোথায় যাচ্ছে? আরে বন্ধুরা, তোমরা কোন পরিবারটা বেছে নেবে কমেন্ট করো। নাইটমেয়ার ক্রিটার্স নাকি স্মাইলিং ক্রিটার্স? এখন আমাদের দারুণ প্ল্যানটা শুরু করার সময় হয়ে গেছে। আমরা তাকে একটা বার্গার খেতে দেবো, সে এটা খাবে, আর তাহলে সে পোতে পরিণত হবে। আমি আগে থেকে আমাদের নাইটমেয়ার বার্গার বানিয়ে রেখেছি। আমি শোনার চেষ্টা করবো ওরা কি প্ল্যান করছে। সে আমাদের মতো একজন হয়ে যাবে, আর সেখানে সারা জীবন থাকবে। ও না, আমাকে ওদের খারাপ প্ল্যানটা নষ্ট করে দিতে হবে, আর হ্যানাকে বাঁচাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি লুকিয়ে ওদের নাইটমেয়ার বার্গার গুলো নিয়ে নেবো। পেয়ে গেছি। এগুলো ছাড়া তারা তাদের প্ল্যানটা সফল করতে পারবে না। ঠিক আছে, চলো ওকে ঘুম পাড়াই। বুদ্ধিটা দারুণ। বড় পরিবর্তনের আগে ওকে একটু ঘুমাতে দাও। কি, আমাদের বার্গার গুলো কোথায় গেল? এগুলো ঠিক এখানেই ছিল। আমি কিছু জানি না। ঠিক আছে, তুমি আর রেবি বেবি তাকে বিছানায় শুইয়ে দাও, আর আমি ততক্ষণে নতুন করে বার্গার বানিয়ে আনছি। ঠিক আছে, এখন আমাকে ভাবতে হবে কিভাবে হ্যানাকে উদ্ধার করা যায়। একটা প্ল্যান ভাবো। ঘুমিও না ডগ ডে। ওই পাজামাটা পরে তোমাকে সুন্দর লাগছে। তুমি শুয়ে পড়তে পারো। ও, কিন্তু দাঁড়াও, তোমার ঘুমানোর জায়গাটা সেট আপ করা যাক। সব হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। কম্বলের নিচে শুয়ে পড়ো। এটা দারুণ। আমার নতুন বিছানাটা ভালো লেগেছে। আমি আরো কয়েকটা তৈরি করেছি। কেউ কি মারছে? ও, বুঝেছি, তোমায় ধরে ফেলেছি কুকুরছানা। বিছানাটা খুব নরম। কে ঘুমানোর আগে গল্প শুনতে চায়? আমি। দেখো আমি কাকে এনেছি। ও আমাদের ওপরে নজর রাখছিল। এটা তো ডগ ডে, ওকে ছেড়ে দাও। এখানে আসার আগে আমার ভালো করে ঘুমানো উচিত ছিল। ডগ ডে ভালো না? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে গল্পটা শোনো। একবার ডগ ডে ইকিলিকিকে ধরেছিল। তাকে বেঁধে তার ডেরায় নিয়ে গেছিল। সেখানে সে তাকে কষ্ট দিতে থাকে। ডগ ডে জানতো ইকিলিকি সূর্যের আলো পছন্দ করে না। সে চিৎকার করতে লাগলো, তাকে থামার জন্য অনুরোধ করলো, কিন্তু ভিলেনের এই ভয়ঙ্কর অত্যাচার বন্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। যদি আমি তাকে সাহায্য করার জন্য ঠিক সময় না পৌঁছাতাম, জানি না তার কি হতো। আমাকে তার সাথে লড়াই করতে হয়েছিল, আর আমি জিতে যাই। আর তারপরে আমি ইকিলিকিকে খুলে দিয়ে আমরা একে অপরের হাত ধরে ডগ ডের ডেরা থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমরা পারিনি। যখন প্রায় বেরিয়েই যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে পড়ে যাই, কারণ ডগ ডে আমার পা চেপে ধরেছিল।
সে চায় না আমরা পালাই, কিন্তু তাও কোনোভাবে সে বাজে কুকুরটাকে সরিয়ে দিতে পেরেছিলাম। তারপর আমি ইকিলিকিকে খুঁজতে লাগলাম আর দেখলাম সে অজ্ঞান হয়ে গেছে। আমি আমার গ্র্যাব প্যাক ব্যবহার করে তার হুঁশ ফেরাই। তখন আমরা ভেবেছিলাম আর কোনো বিপদ নেই, কিন্তু সেটা ভুল ছিল। চালাক কুকুরটা আমাদের কিছুতেই ছেড়ে দেবে না। সে আমাদের কোণ ঠাসা করে দেয় আর সে আস্তে আস্তে আরো কাছাকাছি আসতে শুরু করে। আমি আমার ফায়ারবল দিয়ে তাকে গুলি করার চেষ্টা করলাম, কিন্তু ডগটার সাথে সাথে সেটা গিলে ফেললো। সেই মুহূর্তে তাকে ড্রাগনের মতো দেখতে লাগছিল। এটা খুব ভয়ঙ্কর ছিল। আমরা ভেবেছিলাম আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আর তখনই মনে পড়লো আমার লকেটের কথা। আমি এটা অ্যাক্টিভেট করলাম। হঠাৎ কোথাও থেকে একটা খুলি চলে আসলো। ডগদের কান ধরে তাকে আমাদের থেকে দূরে টেনে নিয়ে গেল। এভাবে আমরা ভিলেনকে হারাতে পেরেছি। ঠিক এটাই ঘটেছিল। এটা পুরো মিথ্যে কথা। তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ, ডগডে খুব খারাপ। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তারা তোমাকে ওদের মতো বানাতে চায়। তুমি কি বলতে চাইছো? সে কি বলতে চাইছে তুমি দেখতেই পাবে। ওদের প্ল্যানটা বোর্ডে লেখা আছে, নিজেই দেখে নাও। দাঁড়াও, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ না, আমি তোমাকে আমাদের আরেকটা ভয়ঙ্কর গল্প পড়ে শোনাতে চাই, কিন্তু দয়া করে খুব মন দিয়ে শোনো। তুমি শুনলে অবাক হবে। কিন্তু এক সময় রেবি বেবি আর ডগডে খুব ভালো বন্ধু ছিল। তুমি বলতে পারো যে তাদের কখনো আলাদা করা যেত না। তারা সবসময় একসঙ্গে খেলা করত। তারা খুব মজা করত। খুব তাড়াতাড়ি যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের বন্ধুত্ব ঠিক ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না পাগল বিজ্ঞানীরা ডগডেকে ধরে নিয়ে যায়। ডগডে সাহায্য করার জন্য রেবি বেবিকে অনুরোধ করেছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে পালিয়ে যায়। তখন থেকেই ডগডে তাকে ঘৃণা করতে শুরু করে। বিজ্ঞানীরা ডগডেকে তাদের ল্যাবে নিয়ে গিয়ে তার উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তারা তাকে মনস্টারে পরিণত করে, যে শুধু একটা জিনিস চেয়েছিল, প্রতিশোধ। হঠাৎ ল্যাবে অ্যালার্ম বেজে উঠল, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। এর জন্য কেউ তৈরি ছিল না। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। ঠিক সেই সময় রেবি বেবি ল্যাবে ঢুকে পড়লো। সে তার বন্ধুকে ছেড়ে চলে যাওয়ার জন্য দুঃখ পেয়েছিল, তাই সে ডগডেকে খুঁজে তাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু সে আর আগের মতো ছিল না। যখন সে বেচারা হাগি ওয়াগিকে শেষ করে দিচ্ছিল, তখন সে তাকে দেখতে পায়। লাইনে এরপর রেবি বেবি নিজেই ছিল। আমি শেষ মুহূর্তে ল্যাবে ছুটে যাই। আমি ডগডেকে সরিয়ে দিতে কারেন্ট ব্যবহার করি আর এইভাবে রেবি বেবিকে বাঁচাই। আমি সাহায্য করতে এসেছি দেখে সে খুব খুশি হয়, তাই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই গল্পটা। এটা সত্যি, এটাই ঘটেছিল। তুমি পুরোপুরি মিথ্যে কথা বলছো। সে কি সত্যি হাগি ওয়াগিকে খেয়েছিল? হ্যাঁ, ডগডে খুব খারাপ। তুমি এটা কিভাবে করতে পারলে? এই নাও বার্গার খাও। না, এটা খেও না, ধন্যবাদ। আমার এখন সত্যি খুব খিদে পেয়েছে। হ্যাঁ না, তারা তোমাকে কি বানিয়ে দিল? দাঁড়াও, এখানে কিছু গন্ডগোল আছে। আমাকে এত অদ্ভুত দেখতে লাগছে কেন? আর এখন আমাদের তৃতীয় ভয়ঙ্কর গল্পটা শোনার পালা। তাহলে ও তাদের স্কুলে একেবারেই জনপ্রিয় ছিল না। প্রতিদিন সকালে তারা ক্লাসে আসতো আর সাথে সাথে তাকে বিরক্ত করা শুরু হয়ে যেত। সে শুধু গরিব ছিল না, তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু বাকি সব বাচ্চারা তাকে প্রতিদিন বিরক্ত করত। এটা যে কারোর পক্ষে মেনে নেওয়া কঠিন। একদিন ছুটির সময় এক অদ্ভুত দেখতে বিজ্ঞানী পোয়ের কাছে আসে। তার ওকে দেখে কষ্ট লাগে আর সে তাকে এমন একটা জায়গার কথা বলে যেখানে অনেক খেলনার সুস্বাদু খাবার আছে। ও তার নিজের কানকে বিশ্বাস করতে পারে না। অবশেষে কি তার কপাল খুলে গেল? ঠিক তখনই সে ভাবতে শুরু করে যে সে নতুন খেলনা নিয়ে খেলছে আর দারুণ সুস্বাদু ম্যাকডোনাল্ডের খাবার খাচ্ছে। মনে করলো তার স্বপ্ন সত্যি হতে চলেছে। ও সেই দারুণ জায়গায় যেতে তৈরি ছিল, কিন্তু সে তার মাকে নিয়ে আসতে পারে কিনা জানতে চেয়েছিল। কিন্তু বিজ্ঞানী তাতে রাজি হলো না। সে বলে যে জায়গাটা শুধুমাত্র পোয়ের জন্য, বাবা মায়ের যাওয়ার অনুমতি নেই। এতে পোর খারাপ লাগে, তাই সে চলে যায়। আর ঠিক তখনই ব্যাম, একটা ভারী ফুটবল দিয়ে তার মাথায় মারে, যেটা তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সেই দিনে স্কুলে বাকি সময়টা আরো খারাপ ছিল। পোকে নিয়ে তার ক্লাসমেটরা আরো হাসাহাসি করেছিল। তার খুবই ধৈর্য ছিল, কিন্তু প্রত্যেকেরই সহ্যের একটা সীমা থাকে। অবশেষে আরো একবার বিরক্ত করার পর পো লাফিয়ে উঠল আর পুলিশদের ওপরে চিৎকার করলো। অবশ্যই মিস ডিলাইট পুরো বিষয়টা শুনেছিল আর পোকে বলল যে তাকে ক্লাসে ভালোভাবে থাকতে হবে। সে পোকে বোর্ডে ডাকে আর তাকে একটা অঙ্ক করতে বাধ্য করে।
সে এটার জন্য তৈরি ছিল না। ও উত্তরটা জানতো না, তাই সে দাঁড়িয়ে বোর্ডের দিকে তাকিয়ে রইল। মিস ডিলাইট অধৈর্য হয়ে তাকে তাড়াতাড়ি করতে বলল। তাই সে চমকে উঠলো আর একটা ভুল উত্তর লিখলো, যেটা দেখে সবাই জোরে জোরে হাসতে লাগলো। এরকম অবস্থা যেন কারণ না হয়, এমনকি টিচারও নিজেকে আটকে রাখতে পারেনি। কিন্তু দিনের শেষে পোয়ের খুব খিদে পেয়েছিল, কিন্তু তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। আর তারপরে বিজ্ঞানী আবার তার কাছে আসে একটা কন্ট্রাক্টের অফার নিয়ে। এইবার পো তাকে না করতে পারেনি, তাই সে একটা ছোট্ট এক্স লিখে সই করে, ঠিক তার যা দরকার ছিল। তারপর বিজ্ঞানী একটা দুষ্টু হাসি হাসে। এরপরে তারা বেচারা পোকে ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা করে অত্যাচার করেছিল। শেষ পর্যন্ত সে মারা যায়। আর এটাই আমার বন্ধুরা, একটা দুঃখের কিন্তু দামি শিক্ষা। তোমাকে ধন্যবাদ, আমরা আমাদের বন্ধুকে ফিরে পেয়েছি। এখন পো আবার আমাদের সাথে থাকতে পারবে। এরা সবাই পাগল। তোমরা আমার সাথে কি করেছো? আমি পো হতে চাই না, আমি হ্যানা হতে চাই। দাঁড়াও, এটা কি হচ্ছে? আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। দেখো, একটা অদ্ভুত ধোঁয়া আসছে। আমি একটু ঘুমাতে চাই। আমিও। শুভরাত্রি। দাঁড়াও, আমি কোথায় আছি? কভারে ক্যাটন্যাপের ছবি। এখানে কি কেউ আছো? হপি, পিকি পিগ, স্মাইলিং ক্রিটাস সব জায়গায় আছে। আমি কি ওদের বাড়িতে এসে পড়েছি? অবশ্যই, ওরা সকলেই ভালো, কিন্তু আমার সবচেয়ে প্রিয় ক্যাটন্যাপ। আমি তোমার মতো হতে চাই। ওহ, এটা তুমি ক্যাটন্যাপ, দুনিয়ার সবচেয়ে ভালো প্রাণী। কত ভালোবাসে। পোস্টারটা দেখেছো? আমি তোমার মতো হতে চাই। সেটা হবে বলে আমার মনে হয় না। কোনো কিছুই অসম্ভব না। একজন আসল ক্যাটন্যাপ হতে গেলে তোমাকে অবশ্যই সোফায় নখগুলোকে ধারালো করা জানতে হবে। যদি তোমার মতো কান আর নরম প্লাস পেট থাকতো তাহলে কত ভালো হতো। ঠিক আছে, তুমি জিতে গেছো। হুররে হুররে। তুমি কোন ক্রিটারের মতো হতে চাও? অবশ্যই তোমার মতো। আমি কানগুলো পার্পল ফার ক্রেসেন্ট মুন পেন্ডেন্ট। ও, কাজ শুরু করতে হবে। রহস্যময়। চলো আগে চুলের স্টাইলটা করি। তোমার চুল থেকে বাজে গন্ধ আসছে। উপস, দুঃখিত, আমি এক্ষুনি আঁচড়ে নিচ্ছি। মনে হচ্ছে হ্যানা বেশ অনেকদিন ওর চুল আঁচড়ায়নি। আউচ, ব্যথা লেগেছে। দুঃখিত, তুমি কি ঠিক আছো? আমি বেঁচে গেছি। মনে রেখো, সব ক্যাটেরাই জিভ দিয়ে ওদের ফার স্টাইল করে, ঠিক এরকম ভাবে। ঠিক আছে, শুধু জিভ দিয়ে চাটতে হবে, তাই তো? হয়তো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। আমাকে ঠিক করতে দাও। বসো, চলো এটা চেষ্টা করে দেখি। যাই হোক, আমাদের শুধু একটু ক্যাট ম্যাজিক লাগবে। ওয়াও, হয়ে গেছে। এটা কি ভালো লেগেছে? হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে। ধন্যবাদ ক্যাটন্যাপ। পরের বার চিউনি দিয়ে আঁচড়াতে যেও না। আমি কি জেগে আছি? ওটা কি ছিল? হ্যাঁ, হ্যানা কোথায় আছে? ঘরে কেউ নেই। সব দাগ আগের মতোই আছে। হ্যানা, ও কোথায় ঘুরে বেড়াচ্ছে? পরিষ্কার না করে ওর যাওয়া উচিত হয়নি। আর এখানে কেউ নেই। অদ্ভুত ব্যাপার। ও কোথায় গেল? পার্পল ফারটা কোথা থেকে এলো? এটা কার হতে পারে? বন্ধুরা, নিচে কমেন্টে লেখো এটা কার ফার। বুঝতেই পারছি না। সত্যি, দেখো আর শেখো। ঠিক আছে, গ্রুমিং এর মাস্টার ক্লাস হতে চলেছে। আচ্ছা, এবার তোমাকে সাজাতে হবে। ফ্যাশন শো। আমি রাজি। এটার মধ্যে আমাদের সব কস্টিউম রাখি। ওয়াও, কত ভালো ভালো জিনিস। পুরো স্বপ্নের বাক্স। খরগোশের কস্টিউম পরবে? না, পিগিটটা পরবে। আমি পরতে চাই না। এত কস্টিউমের মতো একটাও কাজের না। এবার আমরা কি করব? মনে হচ্ছে আমাদের এই আইডিয়াটা ভুলে যেতে হবে। প্লিজ, এটা শুধু তুমি কি পরবে সেটার ব্যাপার না, তোমাকে ভালো দেখাতেও হবে। ক্যাট কত কিছু জানে। এই নাও, এবার এটা নতুন কিছু। তুমি ক্যাটের সাথে কখনো বোর হবে না। এই দেখো, ফার। আমি এটা দিয়ে কি করব?
নিজের জন্য একটা কস্টিউম বানিয়ে নাও। আমার কাছে একটা সেলাইয়ের মেশিন আছে, নিজেকেই বানাতে হবে ক্যাটন্যাপের বুদ্ধি দিয়ে। ও এটা খুবই ভারী। পিউ, মুখের থেকে বের করার বদলে আমরা কি ফার কিনতে পারতাম না? এই প্রশ্নের উত্তর তো পাওয়া যাবে না। ভালো ব্যাপার হলো যে আমি সেলাই করতে জানি। আর শেষে এটা কিরকম হবে, সেলাই করা ঠাকুমা আমাকে নিয়ে গর্ব করবে। মিয়াও, সুন্দর ক্যাট। ও মনে হচ্ছে আমার পেন্ডেন্টটা আজ আমার শাস্তি দেবে না। মেকআপ, ও এটা খুবই সহজ। চলো এবার তোমার একটু মেকআপ করার পালা। তুমি কি মেকআপের ব্যাপারে আদৌ কিছু জানো? না, আমাকে একজন প্রফেশনালকে রাখতে হবে। হ্যাঁ ক্যাটন্যাপ, তোমার সাহায্য লাগবে। কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। একটু দাঁড়াও সুইটি। মমি লং লেগস এর কাছে একটা ম্যাজিক্যাল মেকআপ কিট আছে, যাতে মেকওভারের জন্য দরকারি সবকিছু রয়েছে। এইটা কি তুমি ক্যাটন্যাপ? এটা আমার নিজস্ব জায়গা। আর আজ চেয়ারে কে বসেছে? ও চলো শুরু করা যাক। এটা না, ব্রাশ। স্কিন টোনটা স্মুথ করতে হবে। আর চোখের পাতাগুলো উজ্জ্বল হতে হবে। আমরা ক্যাটন্যাপ বানাচ্ছি, আমাদের একটা সুন্দর কিটি নাকও দরকার। এখানেই শেষ না, টর্চার ডিভাইস, সুন্দর চোখের পাতাগুলো। ওয়াও, আরো লাইক দাও বন্ধুরা। দারুণ কাজ করেছো। তোমার কেমন লাগছে? ভালো লেগেছে? আমার এখানকার কাজ শেষ। ও আবার তুমি, পাগল একটা। ভালোবাসা দূর থেকে কাজ করছে। অন্যমনস্ক হয়েও না প্রিয়। এটা কি ছিল? একটা নতুন শক থেরাপি ডেলিভারি সার্ভিস। ঠিক আছে, চলো মপ, আমাকে তোমার টেকনোলজি জাদু দেখাও। এটা চেষ্টা করার আগে আমার ইউটিউব টিউটোরিয়ালটা দেখা উচিত ছিল। জেদি দাগ, হাল ছাড়বো না। ওহ, ভ্যাকুয়াম ক্লিনার। ভাবছি এটা কি দাগটা ওঠাতে পারবে? এটা আমায় আগে কখনো হতাশ করেনি। কিন্তু ওটা তো ধুলো ছিল, আর এটা দাগ। আউচ! তাহলে আমার মোজাগুলো এখানেই হারিয়ে গেছে। এর যে ক্লিনিং সার্ভিস ডাকলে ভালো হবে। এখন আমরা দুজন আছি, একজন খেলার বন্ধু পেয়ে আমি খুব খুশি। ও না, আমার প্রিয় জিনিসটা। উলের বলটা ছাড়া আমরা কিভাবে খেলবো? ক্যাটন্যাপ, মন খারাপ করো না। পেন্ডেন্ট, ঘুমের ধোয়া, একটা নতুন কাজ, বেশ মজার। কি? চলো একটু ল্যাভেন্ডার খেয়ে দেখো, সুস্বাদু। ইউ, ঠিক এভাবে। এটা খালি তোমার মুখে ঢোকাও আর চিবাও। শুধু এটা খাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বন্ধুরা মনে রাখবে, কাঁচা গাছ কখনো খাবে না। খাবে না মানে খাবে না। তাহলে ল্যাভেন্ডার জুস খেলে কেমন হয়? এটা খেয়ে দেখো। জুস, এটা বেশ আলাদা। আমি এটাকে না বলবো না। কি সুস্বাদু লাগছে। সুস্বাদু, ওহ অদ্ভুত অনুভব হচ্ছে। এটা কি মাইক্রোবসের থেকে একটা স্মোক সিগন্যাল নাকি? দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো সোডার সাথে মিশিয়ে জুসটা আরেকটু ভালো করে নিই। একটা অদ্ভুত লাইফ হ্যাক। আচ্ছা, তোমার কেমন লাগছে? উপস, বেশ ভালো স্টুডেন্ট। ওঠো, চলো ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ, এখন কি করব? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ক্যাটরা জলকে ভয় পায়। ও মা, এই বাজে জলটা দিও না। অকৃতজ্ঞ মেয়ে, দুঃখিত। আমি শুধু তোমাকে জাগাতে চেয়েছিলাম, যদিও এটা কাজ করেছে। ঠিক আছে। কি আরেকটা কাজ? পেন্ডেন্ট। এবার কঠিন কাজটা করার সময়। চাঁদটা চুরি করতে হবে। এটার জন্য আমাদের একটা মই লাগবে। ও, আমি সাহায্য করছি। পেছন থেকে ধরো। দাঁড়াও, এই জায়গাটাই ঠিক আছে। আমাকে সাহায্য করো। ঠিক এইভাবে। এটা সবচেয়ে বড় চুরি হতে চলেছে। উপস, একটা সেলেস্টিয়াল বডির। ক্যাপ্টেন ক্যাটন্যাপ একটা মিশনে যাচ্ছে। ক্যাপ্টেন, আমি তোমাকে নিচ থেকে সাহায্য করব। কি মজার একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। আর কত ছোট তারাগুলো। এটাই আমাদের আসল লক্ষ্য। এটা কি সুন্দর। হ্যাঁ না, এটা ধরো। মনটা আমার। কি সুন্দর। উপস, আমি কিভাবে ভুলে গেলাম আমি একটা ক্যাট, আর আমরা উঁচুকে ভয় পাই।
আউচ, ভয়ানক। ও না, ক্যাটন্যাপ। পুর পুর পুর। কিটি, আমার কাছে এসো, বাঁচাও, কেউ আছো? ক্যাটকে উঁচু থেকে নামতে সাহায্য করো। সাহায্য এসে গেছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো, তাড়াতাড়ি করো, ভীতু ক্যাটন্যাপকে নিচে নামিয়ে দাও। আমি এক্ষুনি নামাচ্ছি। খুব ভয় লাগছে। কিটি, আমি তোমাকে বাঁচাবো, চলো আঙ্কেলের কোলে এসো। ঠিক আছে, আরো একটা ক্যাটকে বাঁচানো হয়ে গেছে। তুমি আমাদের হিরো। ধন্যবাদ। সাবধানে থেকো। আমরা চাঁদটা পেয়ে গেছি। ঠিক বলেছো। পেন্ডেন্ট বানাবো। আমাদের এটাকে ছোট করতে হবে। হয়ে গেছে, তাড়াতাড়ি পরে নাও। এটা তোমাকে মানিয়েছে। উপস, আরেকটা মেসেজ এসেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি একজন আসল ক্যাটন্যাপ হয়ে গেছি। ধন্যবাদ বন্ধু, অভিনন্দন। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে, আর আমি ওদের মতো একজন হয়ে গেছি। স্মাইলিং ক্রিটার্স। ক্যাটন্যাপ, আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। সত্যি? আমার জন্য? ভিতরে কি আছে? খুব দেখতে ইচ্ছে করছে। ক্যাটরা বাক্স খুব পছন্দ করে। আর কি? একটা উলের বল? এটা কি ভালো লেগেছে? একটা পার্পেল উলের বল। এটা তো একটা স্বপ্নের মতন। আমি জানতাম কিভাবে আমার ক্যাট ফ্রেন্ডকে খুশি করতে হবে। বাক্স আর থ্রেড আমাদের পছন্দ। আশেপাশে কেউ নেই। এখানে অনেক কিছু জিনিস আছে। আমরা ভালো কিছু একটা খুঁজে পাবো। ও হ্যাঁ, আমরা ঠিক জায়গায় এসেছি। দেয়ালের ঘড়িটা দেখো, এটা তো অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুলে নাও। ও, আমাদের এখানে কি অতিথি এসেছে? আমরা এখানে একা নেই। ঠিক বলেছো, আমরা গার্ড দেওয়ার ক্যাট। এই পেন্ডেন্টে কিছু একটা হচ্ছে। ও, এত তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ও, আমি তোমাকে মিস করব। গুড বাই। একসাথে বেশ মজা করেছি। ঠিক আছে, তাও ভালো যে আমার কাছে এখনো উলের বলটা আছে। এই দাগটা তো কিছুতেই যাচ্ছে না। এখানে একা থাকতে খুব বাজে লাগছে। চলো চুপচাপ ভিতরে যাই। ঠিক আছে ভাই। ও, কিন্তু এখানে আমরা একা নেই। তোমরা কারা? ওকে বেঁধে ফেলো। টেলার, এখন চলো দেখি এখানে কি কি দামি জিনিস আছে। হ্যাঁ, চলো টেস্টটা একবার দেখি। তোমরা এখানেও এসে গেছো? বাবা, এই মেয়ে, একটু দাঁড়াও, আমি ওদেরকে এক্ষুনি দেখে নিচ্ছি। ঠিক আছে। এবার তোমাদের সব খেলা শেষ। বাবা, তুমি বদমাইশি করা বন্ধ করবে? আমি আর করব না, আমি কথা দিচ্ছি। আমাকে খুলে দিতে সাহায্য করো। এসো তোমায় হাগ করি। বাবা, এবার পালানোর সময়। দূরে কোথায় যাচ্ছ? ঘুম আসছে আমারও। খাঁচায় ইঁদুর ঢুকেছে, আমার থেকে পালাতে পারবে না। সারা জীবনের দুঃস্বপ্নের জগতে স্বাগত। ইন্টেরিয়রটা কেমন যেন। এমনিতে এখন একটু ভালো আছে। আমার জেল, আমার রুলস। এবার বেরোবার সময় হয়েছে। আমাদের একটা প্ল্যান দরকার। চলো একে ফ্রিডম 1 বলা যাক। তোমার মাথা ভালো। চিন্তা করো, আমরা চামচ দিয়ে একটা টানেল খুঁড়বো। তাতে কয়েক বছর সময় লাগবে, বুঝেছো? হ্যাঁ, চাদর দিয়ে দড়ি বানাবো, আর তারপর আমরা তা দিয়ে নিচে নামবো। ঠিক। আউচ, কোথায় যাচ্ছ তা দেখো। মাউস, এটা বেশ বড়। এটা আমার কাছ থেকে দূরে সরাও। কি? এটা তোমার কিছু করবে না। ওই দাঁতগুলো দেখো। একটা বুদ্ধি পেয়েছি। আমাদের প্ল্যানের কি হবে? কিছু মনে করো না, আমি নতুন একটা পেয়েছি। আমার বন্দিরা কি করছে? ও, খুব মিষ্টি করে ঘুমাচ্ছে। ভালো কাজ করছে। খাবারের গন্ধ মনে হচ্ছে। একটা ইঁদুর। আহ, এই যে ব্রেকফাস্ট। এসো, পালিও না, চলো মেলামেশা করি। আমার কাছে চিজ আছে। এটা কাজ করেছে। হেই টেলর, ওঠো। সে চলে গেছে। তুমি একজন জিনিয়াস। অবশ্যই, বুদ্ধি ব্যবহার করাটাই শক্তি। হাই ফাইভ করো। আউচ, আমার হাত। না বাড়ি, শক্তি মাসেলে রয়েছে। দেখো, খুবই দুর্বল ও অকাজের। তোমায় শিগগিরই পাম্প আপ করতে হবে। চলো শুরু করা যাক। লেফট, রাইট, 1, 2, থামো। আরো কয়েকটা সেট করি। তার কি হয়েছে? এই গ্রিলগুলো যেমন দেখতে তেমন সোজা নয়। সে কিছুই পারে না। দেখো, এই যে চাবি, এই দিয়ে দরজা খুলবে। তার জন্য মেডেল বাঁকানোর দরকার নেই। মনে হয় এটাই। থামো, খুলবে না। আমি আসছি। হেই কিড, হেরে যাওয়ার জন্য তৈরি হও। ওয়াও, স্ট্রং গ্রিল। হাল ছেড়ে দাও। মাইক আমাকে দেখে হাসবে। কি খবর? কাজ হয়েছে? আমি হাল ছেড়ে দিলাম। হলো, দেখলে এটা খুবই সহজ।
ও, একটা ইঁদুর চাই? না ধন্যবাদ, আমার খিদে নেই। মজা করো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের জক ইঁদুরকে ভয় পায়। নাটটা ভয় পাচ্ছে কেন? আমরা এখন খুঁজে বের করব। ঘুমো। এটা একটা স্বপ্ন ছিল। টেলর, উঠে পড়ো। ইঁদুর, ইঁদুরের দল। আমায় একা ছেড়ে দাও। তুমিও কি একই জিনিস দেখেছো যা আমি দেখেছি? হ্যাঁ, আমি তা দেখছি। দুধ। ঠিক, আমি এই ব্যাপারে পুরো ভুলেই গেছিলাম। সুস্বাদু। তোমরা কিসের দিকে তাকিয়ে আছো? দাঁড়িয়ে থেকো না, ভান করো যে আমরা ব্যস্ত। 1000 বোরিং ফ্যাক্টস আমার প্রিয় বই। ভালো, মজা করো। ক্যানবেরা অস্ট্রেলিয়ার ক্যাপিটাল। জানতাম না। অনেক হয়েছে, আমাদের একটা নতুন প্ল্যান লাগবে। তোমার বাটারফ্লাই। এটা ভালো বুদ্ধি। এই ইউনিভার্সে অনেক ধরনের দুধ রয়েছে, কিন্তু আমি শুধু গরুর দুধ খেয়েছি। ও, কি দারুণ ক্রিয়েচার। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমায় কামড়াতে দেব না। থামো, ঘোরাতে থাকো। আমি এখন খুলবো। কেন? পালিও না, আমরা মজা করব। দুষ্টুজন, চলো যাই। বড় ব্যাপার, আশা করি টোপটা ধরবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মাইক, সরো। ক্যাট যে কোনো মুহূর্তে টোপ ধরেই ফেলবে। আমায় 1 সেকেন্ড দাও। অনেকগুলো চাবি রয়েছে। ও, হোলি প্রবাবিলিটি থিওরি। ওকেই দরজাটা খুলতে বলো। হ্যাঁ, ধরেছি। ছোট্টজন, তুমি কোথায় যাচ্ছ? শান্ত হয়ে থাকো। ডিল। থামো, আমরা চাই না সে আমাদের দেখুক। ও না, একটা ডগ। ব্যাস, এবার খেলা শেষ। এটা দিয়ে আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে? চপিস সবথেকে ভয়ঙ্কর ক্রিয়েচার। তুমি কি ঘেউ ঘেউ করছো? নিজেকে বাঁচাও। আমরা পালানোর প্ল্যান করিনি, কিন্তু এটা হয়ে গেছে। পরের জন। ঠিক আছে, আমি বুঝে গেছি। তোমায় ঘুমোতে দেব না। ফিশিং রডটা ধরো। চলো খেলি। সত্যি আমার ফিশিং ভালো লাগে। আরো একটা ভয়ঙ্কর স্বপ্ন। টেলর, তুমি বিশ্বাস করতে পারবে না যে আমি কি। টেলর, তুমি কি করছো? আমি এটা আর করতে পারছি না। এই জিনিসটা খুব মজার। থামো। কই গেল? পেয়েছি। আমাকে সাহায্য করো। বেচারা টেলর, তাকে ক্লান্ত দেখাচ্ছে আর সে অজ্ঞান হয়ে যেতে পারে। আমার বিড়ালটাকে অন্যমনস্ক করতে হবে, কিন্তু কিভাবে? আমাকে ভাবতে দাও। আমি ইঁদুর আর খেলনা দিয়ে চেষ্টা করছি, কিন্তু তাতে ব্যাপারটা আরো বাজে হয়ে গেছিল। কিরম হয় যদি? অবশ্যই আমার একটা বিশেষ সেন্ট দরকার। বন্ধুরা, সাহায্য করো। ক্যাটনাপ কোন সেন্টটা পছন্দ করে? লেমন গ্রাস, মিন্ট নাকি ল্যাভেন্ডার? কমেন্টে লেখো। তাহলে ক্লুটা কোথায়? তার স্যুটটা হঠাৎ করে বেগুনি হয়ে গেল, আর বিড়ালটারও একটা রং আছে। এটা একদমই স্পষ্ট, ল্যাভেন্ডার। চলো চেষ্টা করে দেখি। আমি বোর হচ্ছি। তাড়াতাড়ি। কি সুন্দর গন্ধ। স্বাধীনতা, অবশেষে। আমাকে মজা করা থেকে অন্যমনস্ক করলে। এটা খালি একটা বিজ্ঞাপন। খালি $1 জন্য হালকা, নরম আর আশ্চর্যজনক ল্যাভেন্ডারের গন্ধ। এটা আমাকে দাও। ঠিক আছে, এবার আর আমার মাছ ধরতে ভালো লাগছে না। তোমার হাত থেকে এটা পড়ে গেছে। করতে থাকো। খালি এটা না, আমাকে রেহাই দাও দয়া করে। আমার প্রজাপতি, এই ফার আর এই ল্যাভেন্ডারের ঢাকা, এটা আমাকে দাও। সমস্যায় পড়তে চাও? এই নাও। দুঃখিত ভাই, আমি এতে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। ক্যাটন্যাপ, আমার ঘুমটা খুব ভালো হয়েছে। এখন তোমার পালা। জ্যাকলিন, তোমাকে দেখে খুশি হলাম। এটা আমার জেল আর আমার কয়েদি। তুমি এখানে আসার সাহস করলে কিভাবে? ঘুমাও। আমি এই শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছি। আর আমার কি ভয় পাওয়ার কথা? শুধু 1 সেকেন্ড দাঁড়াও, কোথাও যেও না। এবার এটা নাও। খুব চালাক। এটা ঠিক নয়, ভুল কাজ করেছো। তুমি আমার আইডল। আমাকে এটা খুলতে সাহায্য করো। বন্দুকটা দারুণ। এটা কি তোমার আইডিয়া ছিল? আমারও একটা চাই। আমি কি এই বোতামটা টিপতে পারি? উপস, আবার কি? টেলর, তুমি কেন? উপস, আমার দোষ। চলো তাকে একটা কম্বল দিয়ে ঢেকে দিই, যদি তার ঠান্ডা লেগে যায়। চলো চুপচাপ সেলে ফিরে যাই। এই সপ্তাহে এটা 3 নম্বর পালানো। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি খুব বোর হচ্ছি। ছেলেরা কি করছে? ও শেফ, হাউডি। হাই। আমি বিরক্ত করব না। বাই বাই। আচ্ছা টেলর, তুমি কি তৈরি?
অবশ্যই, তাহলে এটা করা যাক। আমার ওয়ার্কআউট কি কোনো কাজের না? উফ, এটা বেশি ভারী। ইউ, কি বাজে গন্ধ। তুমি আগে যাও। ঠিক আছে, ইয়ে গুড বাই। আমার মুখে জং ঢুকে গেছে। এখানটা বেশ মজার, আমার এটা পছন্দ হয়েছে। তাহলে আমাকে বলো যে কি হয়েছে। আমার হাতে খুব বাজেভাবে লেগেছে, আমাকে দেখতে দাও। ওয়াও, এটা খুব একটা ভালো লাগছে না। এখানে অপেক্ষা করো। তাহলে ব্যথার মলমটা কোথায়? না না, এইটা না। কি ওখানে কি কেউ আছে নাকি আমি কল্পনা করছি? ল্যান্ডিংটা ভালোই হয়েছে। হুররে, আমরা বেরিয়ে গেছি। ডাক্তার, তুমি কি ঠিক আছো? না, সে একদমই ঠিক নেই। চলো। আরে, তুমি ওর ওপরে প্রথমে পড়েছিলে, তাই এটা নিজেই সামলে নাও। তুমি কি আসছো ডাক্তার? আমার অবস্থা খুব একটা ভালো না। মনে হচ্ছে ঘরে কেউ আছে। একজন ডাক্তারের মতো ভান করো। আমি যাব না। না, তুমি যাবে। তাড়াতাড়ি করো, এই পোশাকটা পরে নাও। আমি কেন? যাও। আমি বলবোটা কি? হাই, তোমার এত সময় লাগলো কেন? ইয়াক, এটা কিসের গন্ধ? ও, মনে হয় এটা আমার কাছ থেকে আসছে। তুমি ওষুধটা এনেছো? ওষুধ? আমাকে কিছু একটা ভাবতে হবে। সোজা হয়ে দাঁড়াও। এই তো, চলো তোমাকে আলমারির ভেতরে রেখে দিই। কোথায় তুমি? এই তো, এখানে, এইভাবে। হ্যাঁ, হয়ে গেছে। আমি আসছি। এটা আমাকে সাহায্য করবে কিভাবে? এটা দিয়ে কাজ হয়ে যাওয়া উচিত, তাই না ডাক্তার? চুপ করো, আমি একজন সত্যিকারের ডাক্তার। দেখো তুমি ওর সাথে কি করেছো। বেরিয়ে যাও এক্ষুনি। হ্যাঁ, একটা আসল ডাক্তার। আরে, তোমার আবার কি হলো? ওঠো এক্ষুনি, এখানেই থাকো। এবার ঠিক আছে। ফিউ, সব ঠিক আছে। আমাকে একটু সময় দাও। চলো এগুলো এক্ষুনি খুলে ফেলি। অ্যাম্বার, স্পিন। হয়ে গেছে। তোমার এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাকে তোমার হাতটা দাও। এই মিরাকেল প্যাচটা সব ঠিক করে দেবে। ও ইয়াক, আবার সেই গন্ধটা আসছে। আমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এটা তোমার জন্য ফুল, কিন্তু তোমার থেকে এখনো বাজে গন্ধ আসছে। মনে হচ্ছে তুমি ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছো। টাটা। এরপর কে? আমি প্রথমে এসেছি। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার আঙুল ভেঙে গেছে। ডাক্তার, হলো, দেখো সে ওখানে আছে। আমাকে ঢুকতে দাও। অনেক হয়েছে, আমরা ফেঁসে গেছি। কি খবর বন্ধুরা? আরে না, ওরা পালিয়ে গেছে। কিন্তু কিভাবে? হয়তো ওরা খাটের নিচে লুকিয়ে আছে। কেউ যদি জানতে পারে তাহলে আমি শেষ। ও, এটা খুব খারাপ হলো। ওরা নর্দমা দিয়ে পালিয়ে গেছে। জঘন্য। চলো অ্যামান্ডা, ফোনটা ধরো। হয়তো এটাই যথেষ্ট হবে। আমি কোনটা নেব? বাগানের কাছেগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু আমি এখন এই করাতটা ব্যবহার করে দেখিনি। ও, আমি দুঃখিত, কেউ একটা ফোন করছে। আমি অপেক্ষা করছি। আচ্ছা, পরিবার সবার আগে। তুমি তো জানোই এখানে দুজন পালিয়ে গেছে। তুমি কি আবার বলতে পারবে? পালিয়ে গেছে। আমায় ওদেরকে ধরতে সাহায্য করো। বুঝে গেছি, কোনো ব্যাপার না। ঠিক আছে বন্ধুরা, এখন এটা করা যাবে না। তোমাকে পরে দেখছি। আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি আসছি। ততক্ষণে আমি আমার টিকটকের ফিডটা দেখে নিই। আসছি। নক করা বন্ধ করো। এটা কি ছিল? ময়লা? এত ময়লা কেন? আরে দাঁড়াও এক্ষুনি। তুমি কি আমার কথা আদৌ শুনতে পাচ্ছ? ঠিক আছে, অনেক হয়েছে। তুমি আমাকে ধরতে পারবে না। তুমি আমাকে ধরতে পারবে না। লা 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 লা। মেয়ে, থামো। তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। চলো তোমার পাটা এখন পরিষ্কার করা যাক। এখানে বসো। না, আমার ময়লা খুব ভালো লাগে। দাঁড়াও, এটা তোমার ভালোর জন্যই। এখানে সব কি হচ্ছে? হেই, দাঁড়াও। বাচ্চাটাকে কষ্ট দিও না। এখানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। ওই জিনিসটা সরিয়ে রাখো। দেখো সে ভয় পাচ্ছে। ঠিক আছে, বাজে লোকটা চলে গেছে। আর তোমার পাটাকে নোংরা করে রাখা খুব একটা ভালো না। বসে পড়ো, আমি তোমাকে সাহায্য করছি। এটা কি? আমি তোমাকে দেখাবো। চলো এগুলো পরে নাও।
এবার একটা মজার জিনিস হবে। চলো পরিষ্কার করার জন্য একটু বাবল বানানো যাক। আমরা বুটের মধ্যে স্প্রাইটটা ঢেলে দেব আর তারপর আমরা এখানে একটা মেন্টস দিয়ে দেব। এটা ঠিক হবে। হয়ে গেছে। আর একটা মেন্টস ঢেলে দেব। এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশনের পরে আমি তোমাকে জুতো পরার পরামর্শ দেব। হলুদ, এটা আমার প্রিয় রং। এই তো, এটা অনেক ভালো, তাই না? পুরো ঘরটা কাদা কাদা হয়ে আছে। মপটা নাও আর পরিষ্কার করো। আরে, সব সময় আমার সাথেই এমন কেন হয়? ঠিক আছে, টাটা ডাক্তার, ভালোভাবে থেকো। এরপরের জন, ভিতরে এসো। এবার আমার পালা। আমার সামনে থেকে সরে যাও, আমার গলায় খুব ব্যথা করছে। এই মপটা ধরো। এবার তোমার পালা। দয়া করে ভেতরে এসো, বসে পড়ো। তাহলে তোমার কি সমস্যা হচ্ছে? গলায় খুব ব্যথা। আমার সেটাই মনে হয়েছিল। তোমার একটা ফ্লু শট দরকার। শুধু আমাকে একটা সিরিঞ্জ বেছে নিতে হবে। খুব ভালো। না, এগুলো খুব ছোট, আমার বড় একটা লাগবে। মনে হচ্ছে আমি একটা সমাধান খুঁজে পেয়েছি। এটা দিয়ে কাজ হয়ে যাবে। চলো তোমাকে একটা শট দিই। ও, সিরিঞ্জটা কি ভয়ঙ্কর দেখতে। তুমি গ্লাভস পরতে ভুলে গেছো ডাক্তার। একটু দাঁড়াও। গ্লাভস? আমি এটা ভুলে গেলাম কিভাবে? সিরিঞ্জটা কোনো খেলনা না। এটা আমাকে দিয়ে দাও। এটাতে একটুও ব্যথা লাগবে না। তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বিশাল একটা সিরিঞ্জ। এটা আমাকে দাও এক্ষুনি। আমাকে বলো তোমার কি হয়েছে। দেখা যাক বই কি বলে। ছোট আঙুলের ফ্র্যাকচার, গোড়ালিতে ব্যথা লাগা। হ্যাঁ, গলার স্প্রে, একটা আপেল ফ্লেভারের সাথে। তোমার মুখটা বড় করে খোলো। আমার ওষুধে অ্যালার্জি আছে। কোন ধরনের ওষুধে? প্রত্যেকটা ওষুধে। এটা আমার থেকে দূরে সরাও। তোমার মুখটা খোলো। চলো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি খুব জেদি। এটা দেখো। তুমি এটা করতে পারবে? চলো একবার চেষ্টা করে দেখো। আমার গলার আওয়াজ সব থেকে বেশি। কি? পৃথিবী শেষ হতে চলেছে? আমি একদম ঠিক সময় উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপেল, এটা এতটাও খারাপ না। হ্যাঁ, আমার কানের পর্দাটা প্রায় ফেটেই গেছিল। কে চিৎকার করছে? কার শট দরকার? তুমি আবার এসেছো? এখানে এসো। তুমি এবার শেষ। আমাকে ছেড়ে দাও এক্ষুনি। কি? আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। সে খুব দুষ্টু। আবার ভিতরে এসো। কোথায় ব্যথা করছে? আমি বুঝতে পেরেছি, দাঁতে ব্যথা হচ্ছে। একটু দাঁড়াও প্লিজ। হ্যালো, ঠিক আছে, আমি বুঝে গেছি। বাচ্চাকে ভয় দেখিও না। আর তুমি ওই ঘরে চলো, আমি তোমার দাঁতটা দেখবো। বসে পড়ো এইভাবে। এখন বলো আ আ আ। আউচ! কি ভয়ঙ্কর দেখতে। আমি ক্যান্ডি খেতে খুব ভালোবাসি। এর একটা সমাধান আছে। এই ব্রাশটা নাও। তোমাকে নিজের দাঁতটা ব্রাশ করতে হবে। এটা খুবই জরুরি, না হলে ওগুলো খারাপ হয়ে যাবে। তুমি এটা করতে চাও না? বেবি ইয়োডা, সবাই ওকে পছন্দ করে। দেখো সে কত মজার। এবার বলো আ। আবার শুরু হয়ে গেছে। বাচ্চাটা কোনো কথাই শুনছে না। আমি কি সাহায্য করতে পারি? তুমি চেষ্টা করতে পারো। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওয়াও, তোমার এটা কেমন লাগলো? এটা কি? এই তরমুজটা দিয়ে আমি তোমাকে দেখাবো যে কিভাবে তুমি তোমার দাঁতের যত্ন নেবে। এটা ক্যাভিটি। আমরা অ্যানেস্থেসিয়া দেব। যদিও আমরা এটা ছাড়া করতে পারবো। দেখলে, এটা খুব সোজা। আর এখন আমরা দাঁতটা বের করব। ঠিক আছে, আমি আমার দাঁত ব্রাশ করব। এটা কি হচ্ছে? তুমি এটা ভুল করছো। দেখো। হে ভগবান, বেচারা তরমুজ। টয়লেট সিট জায়গা মতন বসে গেছে। ও, কটা বাজে? ওয়াও, কেউ একটা ফোন করছে। তুমি কোথায়? 10 মিনিটের মধ্যে কয়েদিগুলোকে এখানে আনতে হবে। ওরা চলে আসবে। এখন আবার কি হলো?
বলি, আমি ওকে পরে ফোন করছি। অনেক লম্বা লাইন আছে, দাঁড়াও। ওটা কি? মনে রাখবে, এগুলো পাঁজর, আর এটা হলো কলার বোন। ও, আর এটা একটা আঙুল, তাই না? এটা কি হচ্ছে? আমার খুব ভয় লাগছে। তোমাদেরকে জেলে ফিরে যেতে হবে। আমাকে তোমাদের কষ্ট দিতে বাধ্য করো না। বাঁচাও! তোমরা কোথায় ছিলে? আমি আর কখনো সেল ছেড়ে যাব না। জেলটা খুব আরামদায়ক। আমাকে আমার আন্ডারওয়্যারটা পাল্টাতে হবে। বন্ধুরা, তোমরা সময় মতন এসে গেছো। খুব ভালো। হ্যালো, ধন্যবাদ। ও ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার না। আমি এটা একা করতে পারতাম না। টাটা। হ্যাঁ, অবশেষে আমি একটু আরাম করতে পারবো। এই কয়েদিদের ধরতে ধরতে আমি ক্লান্ত হয়ে গেছি। উফ, রোগী? আমার দাঁত। আমি ওর কথা একদম ভুলেই গেছিলাম। আমি আসছি। ডাক্তার অ্যামান্ডা তোমাকে সাহায্য করবে। এখন আমি ভয় পাচ্ছি। এখানে বসো ছোট্ট লিয়া। এই নাও, আমাকে যেতে দাও প্লিজ। তাহলে দাঁতের কি হবে? না, আমি কখনোই আমার রোগীদের সমস্যায় ফেলি না। শুধু শান্ত হও আর এখানে বিশ্রাম করো। বিশ্রাম? কিভাবে? তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইভাবে কি দাঁত ব্যথার চিকিৎসা করে? আমাকে আমান্ডাকে থামাতেই হবে এবং লিয়াকে বাঁচাতে হবে। দাঁড়াও, তুমি ড্রিলে ব্রাশ দিয়ে দাঁতের চিকিৎসা করতে পারো না। প্রথমে লিয়াকে খুলে দিই। এবার ঠিক আছে। ধন্যবাদ তুলি। আর এখন আমি তোমাকে একটা জিনিস দেব, যেটা সব ডেন্টিস্টেরই দরকার। ব্যান্ডেজ। যদি তুমি জেদ করো লিয়া, আমরা তোমার উপর উলির পদ্ধতি ব্যবহার করে তোমার চিকিৎসা করব। ও লিয়া, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও, আমি এটা আরো খারাপ করে দিলাম। কিন্তু আমার দাঁতের কি হবে? উলি, ওকে ওর ওয়ার্ডে নিয়ে যাও। বোন, আমাকে লিয়াকে বাঁচাতেই হবে। আমাকেও খেলার ভেতরে ঢুকতে হবে। আউচ! ওর ওয়ার্ড কোন দিকে? ওই তো ওখানে। আমি আমার বোনের জন্য আসছি। ও, আউচ! আমার অ্যাডভেঞ্চারটা ভালোভাবে শুরু হয়নি।